দেখো এবার 4 নম্বরের অঙ্কটা করছি আমরা। 4 নম্বরের অঙ্কটা বলা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে আগে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে নিব আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, দিয়ে দেখব যে কত বড়। তাহলে আগে লিখে নিই, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা অবশ্যই জানো 5 অঙ্কের, এর আগের ভিডিওতে তোমরা দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে বের করতে হয়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যা আমাকে বলেছে, সেই জন্য যেহেতু 5টা অঙ্ক অর্থাৎ 5টা সংখ্যা, সেই জন্য আমরা প্রথমকার একটা সংখ্যা নিব 1 আর বাদ বাকি সবগুলো নিব 0। অর্থাৎ এখানে হচ্ছে দেখো আমার 10,000। আর কি বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে লিখে নিই, দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে। তাহলে তোমরা অবশ্যই জানো জয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে আমরা তো এটা 9 বসাতে পারি, অর্থাৎ 1 2 3 তিনটে 9। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি অবশ্যই এইটা বড়, তো কত বড় তাই বলেছে। অতএব 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বড় হবে, দেখে নাও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বড় হবে, কতটুকু বড় হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, যে বেশি সংখ্যাটা থেকে কমটা বিয়োগ করে দেব, তাহলেই পেয়ে যাব। তাহলে দেখো এখানে 10,000 থেকে আমরা বাদ দিব 999 কে। তাহলে এটা রাফি করে নিই, দেখো 10,000 থেকে 999 বাদ দিলে এইখানে দেখো 999 তিনটে সংখ্যা, তাই এই দিক থেকে 3 ঘরের নিচে লিখবো 9 9 9। এবার বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো উপরে 10 থেকে 9 বাদ দিয়ে যায় না, তাহলে আমরা জানি উপরে যেই সংখ্যায় থাকে তার সাথে 10 যোগ হয়। তাহলে আছে 0, 0 এর সাথে যদি 10 যোগ করি, শুধু 10 হচ্ছে আমাদের, অর্থাৎ 10 থেকে যদি আমরা 9 বাদ দিই হাতে থাকে 1। এবার এই উপরের হাতের 1 এখানে চলে এলো, অর্থাৎ 9টা হয়ে গেল 10। তাহলে এই 10 কে 10 থেকে বাদ দিলে 0, আবার এইটা হাতের 1 এখানে চলে এলো, তাহলে এটাও হয়ে গেল 10। আবার তাহলে 10 কে 10 থেকে বাদ দিলে 0, হাতের 1 এখানে চলে এলো। এবার দেখো এইখানে তাহলে 10 আছে, হাতের 1 বাদ গেলে হয়ে যায় 9। এবার দেখো এই হাতের 1 এখানে চলে গেল, একে একে হয়ে গেল 0। তাহলে 22 এর মূল্য নেই, তাহলে এখানে থাকছে দেখো 9001। অতএব হচ্ছে দেখো 9001 বেশি। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে এর পরের অঙ্কটা দেখি। 5 নম্বরের অঙ্কটা আছে, বলছে একটি মেলায় প্রথম দিন 28,232 জন লোক এসেছিল এবং পরের দিন 17,437 জন লোক এসেছিল। প্রথম দিনে কত লোক বেশি এসেছিল। এমন অঙ্ক করার জন্য ধরে নাও, কত বড় ভাবে অঙ্কটা বুঝবো না, আগে ছোট্ট করে বুঝি। ধরে নাও এ বলে একটি গ্রাম আছে আর বি বলে একটি গ্রাম আছে, দুই গ্রামেই মেলা বসেছে। তো সরি, একটাই গ্রাম ধরে নাও, এ বলে একটা গ্রাম আছে, এখানে মেলা বসেছে। তো এখানে 2 দিন, একটা হচ্ছে দেখো প্রথম দিন মেলা 2 দিন ধরে চলছিল, আর একটা ধরে নাও দ্বিতীয় দিন 2 দিন। তো প্রথম দিনে ধরে নাও এই মেলায় মাত্র 50 জন লোক এসেছিল, আর দ্বিতীয় দিনে ধরে নাও মাত্র 40 জন এসেছিল, ধরে নাও সাপোজ। তো তোমাকে জিজ্ঞেস করছে প্রথম দিন এসেছিল প্রথম দিন 50 জন আর দ্বিতীয় দিন এসেছিল 40 জন। তাহলে প্রথম দিন কতজন বেশি এসেছিল। অবশ্যই তোমরা বলবে স্যার 40 জন দ্বিতীয় দিন আর প্রথম দিন হচ্ছে 50 জন, তার মানে অবশ্যই 10 জন বেশি এসছে। এইরকম ছোট সংখ্যা থাকলে তো আমরা মুখে মুখে বলে দিতে পারি। আর এটা বের করার নিয়ম কি, যেদিন বেশি এসছে সেইটা থেকে যেদিন কম এসছে সেইটাকে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কতজন কম বা বেশি এসেছে। যেমন এখানে প্রথম দিনের 50 জন থেকে দ্বিতীয় দিনের যেহেতু কম 40 দিন, ওই সংখ্যাটা বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম 10 জন প্রথম দিন বেশি এসেছিল। তো এভাবে আমরা অঙ্কটা করব।
যত বড়ই সংখ্যা দেখ না কেন। তো দেখো তাহলে অঙ্কটা সাজিয়ে নিই। অঙ্কটা দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি কথাটা, প্রথম দিন মেলায় এসেছিল প্রথম দিন মেলায় এসেছিল কতজন এসেছিল? 28,332 জন। 232 জন আছে, 232 জন। আর এখানে বলছে দেখো দ্বিতীয় দিন মেলায় এসেছিল, একই কথা না লিখে আমরা এই চিহ্নটা দিয়ে দিতে পারি। তো কতজন এসেছিল? দ্বিতীয় দিন এসেছিল 17,437 জন। এবার আমাকে বলছে দেখো প্রথম দিন কতজন বেশি এসেছিল, তাহলে উত্তরটা লিখবো, অতএব প্রথম দিন বেশি লোক এসেছিল তাহলে আমরা বেশি যে সংখ্যাটা আছে মেলায় আসা সেটা থেকে কম দিনের সংখ্যাটা বাদ দিয়ে দেবো, এর আগে বুঝালাম। তাহলে বেশি যেহেতু 17,437 জনের থেকে 28,232 জন অবশ্যই বেশি, তাই বেশি জনটাকে আগে দেব। প্রথম দিনের সংখ্যাটা 28,232 থেকে বাদ দিব আমরা 17,437। এখানে রাপে করে কতজন এসেছিল বের হয়ে যাবে। 28,232 থেকে বাদ দিব আমরা 17,437। এক্ষেত্রেও বিয়োগের নিয়ম তোমরা জানো, 2টাকে 12 ধরবো, অর্থাৎ 12 থেকে 7 বাদ দিলে থাকে 5, হাতের 1 এখানে শোধ করলে 3টা হয়ে যাবে 4, তার মানে আবার 3-এর থেকে 4 ছোট হয়ে গেল, তাহলে 3টাকে ধরবো 13, অর্থাৎ 13 থেকে 4 বাদ দিলে হাতে থাকে 9, আবার হাতের 1 এখানে চলে আসবে, অর্থাৎ 4টা হয়ে যাবে 5, আবার উপরে 2 ছোট হয়ে গেল, তাহলে 2কে আবার 12 ধরবো, অর্থাৎ 12 থেকে 5 বাদ দিলে থাকে 7, আবার হাতের 1 এখানে ধরবো, অর্থাৎ 7টা হয়ে যাবে 8, 8 আর 8 সমান, তাই 8 থেকে 8 বাদ দিলে কিছু থাকে না, থাকে 0, এবার 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, অর্থাৎ দেখো 10,795, অর্থাৎ বেশি মানুষ এসেছিল 10,795 জন। হয়ে গেল উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এর পরের যে অঙ্কটা আছে 6 নম্বরের, একই নিয়মে হবে, একই অঙ্ক, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, করে দেখো।